সব পুরুষের চেস্ট স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। অতিরিক্ত মেদ জমার কারণে চেস্ট ঝুলে গেছে, যে কারণে তারা যখন গায়ে টি শার্ট পরে দেখতে খুবই বাজে লাগে। বন্ধু মহলে এই কারণে অনেক হাসি মজাক হয়। বুকের এই বাড়তি ফ্যাটকে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কমিয়ে একটি পারফেক্ট শেপ দেবেন তার কার্যকরী উপায় সম্পর্কে আজ জানবো। আর এজন্য সবার প্রথমে এটা জানতে হবে যে আমাদের চেস্টের মেন তিনটি পার্ট রয়েছে, সেগুলো হলো আপার চেস্ট, মিডিল চেস্ট, লোয়ার চেস্ট। আর যখন আপনার চেস্টের এই তিনটে পার্টে ফ্যাট বা চর্বি জমতে শুরু করে তখন একটা সময়ে গিয়ে আপনার চেস্টের মাসল ঝুলে পড়ে, ফলে চেস্টের আকার দেখতে খুবই বাজে দেখায়। এমন অবস্থায় আপনি যখন কোনো পোশাক পরবেন তখন আপনার চেস্টের আকার দেখতে খুবই খারাপ দেখাবে। এই সিচুয়েশনে থাকা লোকেদের খুবই খারাপ অনুভূতি হয়, তাদের কনফিডেন্স লেভেল কমে যায়। তো বন্ধুরা, যদি আপনার সাথে এমন সমস্যা হয়ে থাকে তাহলে ভালো খবর হলো আপনি এই সমস্যার সমাধান আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। আর এই সমস্যা সমাধানে আপনাদের দুটি টিপস দেব, যেগুলো মাত্র 1 মাস ফলো করলে আপনি নিজেই দেখবেন আপনার চেস্টের ফ্যাট অনেক দ্রুত কমে গেছে, তাও আবার কোনো মেডিসিন ছাড়াই। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। 1 নম্বর টিপসটি হলো, প্রথমেই এমন 5টি এক্সারসাইজের সম্পর্কে বলবো যেগুলো আপনাকে পারফর্ম করতে হবে। আর এই 5টি এক্সারসাইজ ডেইলি 1 মাস যদি আপনি করেন তবে আপনি এর রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তবে এক্সারসাইজের আগে খুব ভালো করে ওয়ার্ম আপ অবশ্যই করে নেবেন, এতে করে শরীরের জড়তা কেটে যাবে আর মাসল ফ্লেক্সিবল হবে। আর ওয়ার্ম আপ না করে ডাইরেক্ট এক্সারসাইজ করলে বুকের পেশি বা হাতের পেশিতে টান ও চোট লাগার সম্ভাবনা থাকে, তাই ভালো করে ওয়ার্ম আপ অবশ্যই করে দেন এক্সারসাইজ শুরু করুন। আর নাম্বার 1 যে এক্সারসাইজটি করতে হবে সেটি হলো ডিক্লাইন প্ল্যাঙ্ক। এটা আপনাকে এভাবে পারফর্ম করতে হবে। এটা করার জন্য সবার প্রথমে আপনি আপনার পাকে কোনো উঁচু স্থানে রাখুন আর সাথে আপনার হাত এভাবে মাটিতে রেখে ঠিক এরকম থাকতে হবে, আর আপনার শরীর থাকবে একদম সোজা। আর এই পজিশনে আপনাকে 1 মিনিট ধরে থাকতে হবে। আর যদি আপনি এর বেশি সময় থাকতে পারেন তাহলে তা আপনার জন্য ভালো হবে। এই পজিশনে থাকার কারণে আপনার চেস্টের ওপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে এবং আপনার চেস্ট এরিয়াতে হিট জেনারেট হবে, যার কারণে আপনার চেস্টের ফ্যাট ঝরতে শুরু করবে এবং আপনার চেস্টে একটি ভালো শেপ আসবে। এটাকে আপনি 1 মিনিট বা তার বেশি সময় ধরে পারফর্ম করতে পারেন, আর তারপরও চাইলে আরও একটি সেট আপনি করতে পারেন। এরপর 2 নাম্বার এক্সারসাইজটি হলো আপনাকে 1 মিনিট ধরে পুশ আপ পারফর্ম করতে হবে। এর জন্য আপনাকে পুশ আপের পজিশন নিতে হবে এবং 1 মিনিটের মতো পুশ আপের রেপিটেশন করতে হবে। মানে 30 সেকেন্ড ধরে অল্প অল্প করে নিচে যেতে হবে, আবার 30 সেকেন্ড করে অল্প অল্প করে ওপরে উঠতে হবে। আপনাকে এটা খুব স্লোলি করতে হবে। 1 মিনিট করে 2টি সেট আপনাকে এই ব্যায়ামটি করতে হবে। এভাবে 1 মিনিটের রেপিটেশন করে 2টি সেট করলে আর এভাবে করার ফলে আপনার চেস্ট মাসলের ওপর প্রেশার বেড়ে যাবে, ইভেন খুব দ্রুত আপনার চেস্ট ফ্যাট লস হতে শুরু করবে। এরপর যে 3 নম্বর এক্সারসাইজটা করবেন তা হলো রোপ জাম্পিং। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা একটা নির্দিষ্ট পরিমাণ মতো করবেন, মানে ধরুন 100 থেকে 300টার মতো, তার চেয়ে বেশি করবেন না, কারণ এটা বেশি করলে বুকের ফ্যাট লস হবে, সাথে মাসলও লস হবে এবং বুকের সামনের অংশ একটু হলেও ঝুলে যাবে। তাই নির্দিষ্ট পরিমাণ মতো করুন। যেমন জল পান করা ভালো, তবে নির্দিষ্ট মাত্রায়, ঠিক তেমন। কারণ এমন অনেকে আছেন যারা রোপ জাম্প করতে পারে বলে 500 থেকে 1000টা করে ফেলে এবং এক্সেসিভ প্রেশার বডিতে ফেলে দেয় কিছুদিনের মধ্যেই, আর তার ফলে তারা রোপ জাম্পিং এর উপকারিতা পায় না, বরং সাইড এফেক্ট তাদের দেখা যায়। এটা আপনার বুকের ফ্যাটের পাশাপাশি পুরো শরীরের ফ্যাটকে দ্রুত কমাতেও সাহায্য করবে। তাই প্রতিদিন ধীরে ধীরে 100টা বা 200টা এই রোপ জাম্পিং করতে পারেন। এরপর 4 নম্বর এক্সারসাইজটি হলো ডিক্লাইন পুশ আপ। যেভাবে আপনি ডিক্লাইন প্ল্যাঙ্ক করেছিলেন ঠিক ওইভাবেই ডিক্লাইন পুশ আপ করতে হবে। ডিক্লাইন পুশ আপের জন্য এভাবে ফ্লোরে হাত রেখে আপনাকে এরকম পজিশনে রেখে এভাবে পুশ আপ দিন। এই ব্যায়ামটি আপনাকে 3 বার 10টা করে সেট করতে হবে। এরপর 5 নম্বর যে ব্যায়ামটি করবেন তার নাম হলো ইনক্লাইন পুশ আপ। এই ব্যায়ামটি করার জন্য আপনার হাত দুটিকে কোনো বেঞ্চ বা উঁচু জায়গায় রাখতে হবে। আপনার বডি থাকবে একদম স্ট্রেট। যেভাবে পুশ আপ দেওয়া হয় সেভাবে এটাকেও পারফর্ম করতে হবে। এই পুশ আপটি পারফর্ম করবার সময় এটাকে খুব দ্রুত করবার চেষ্টা করবেন, কারণ
যখন আপনি পুশ আপ করবেন তখন আপনার চেস্ট মাসেলে এক ধরনের হিট জেনারেট হবে, ফলে আপনার চেস্ট মাসেলের ফ্যাট খুব দ্রুত কমবে। এই এক্সারসাইজগুলো আপনারা ইনস্ট্রুমেন্ট দিয়েও করতে পারেন। এটা হলো পুশ আপ বোর্ড। যারা পুশ আপ করতে পারেন না বা হাতের মাপ ঠিক রাখতে পারেন না পুশ আপ করবার সময়, তারা এটিকে ব্যবহার করতে পারেন। আর তাছাড়াও এই পুশ আপ বোর্ডের মাধ্যমে পুরো শরীরের এক্সারসাইজ করা সম্ভব। আমি মাঝে মধ্যে সময় না থাকলে আমি এটাকে ইউজ করি। ব্লু কালারের জায়গাটি শোল্ডারের জন্য, রেড কালারের জায়গাটি চেস্ট এরিয়ার জন্য, আর গ্রিন কালারের জায়গাটি ব্যাক মাসেলের জন্য, ইয়েলো কালারের জায়গাটি ট্রাইসেপের জন্য। এখানে আপনারা ডিফারেন্ট পজিশনে সঠিক মাপে এক্সারসাইজ করতে পারবেন, আর এতে করেও কিন্তু বুকের মেদ খুব সহজে ঝরে যাবে। এটাকে অনলাইনে বাই করতে পারবেন, তবে কেনার সময় মনে রাখবেন ম্যাটেরিয়াল যেন ভালো হয়। কম দামি প্রোডাক্ট ইউজ করবেন না, ভেঙে যাবার সম্ভাবনা থাকে আর খুব স্লিপারি হয়, তাতে করে আপনার চোট লাগতে পারে। তবে আমি যেটা ইউজ করছি সেটার নিচে রাবার দেওয়া, আর দাম 500 টাকার মতো। আমার এটাতেই হয়ে যায়। আমি এটা নিয়ে পরে অন্য আরও ভিডিওতে ডিসকাস করব। আমি এটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনি চাইলে চেক করতে পারেন। বন্ধুরা, এই ছিল 5টি এক্সারসাইজ যেগুলো আপনাকে রোজ করতে হবে। এবার আপনাকে 2 নম্বর টিপসটা বলবো, কিন্তু তার আগে বন্ধু, এই চ্যানেলে আমি ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর 2 নাম্বার টিপসটি হলো, আপনার শরীরে পুরুষ হরমোনকে বৃদ্ধি করতে হবে। কারণ মেয়েদের হরমোন যার নাম হলো এস্ট্রোজেন, যা বেড়ে গেলে একটি পুরুষের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, যার মধ্যে এই ম্যান বুবসের সমস্যাও, ইভেন দাড়ি ঘনভাবে না ওঠা, লিঙ্গ সঠিকভাবে না দাঁড়ানো, চুল ঝরতে থাকা, শরীরে আলসেমি ভাব লাগা, মাসেল গ্রোথ না হওয়া। তো এই সকল রকমের সমস্যা দেখা যায় যখন পুরুষ দেহে নারী হরমোন বেড়ে যায়। এখন পুরুষদের হরমোনের নাম হলো টেস্টোস্টেরন, যেটা আপনার শরীরে বৃদ্ধি করতে হবে। এটা বাড়ানোর জন্য আপনি কি করবেন? পালং, কলা, বাদাম, ডিম এই খাবারগুলোকে আপনার খাবারে রাখবেন। রোজ না খেতে পারলেও অন্তত সপ্তাহে 2-3 দিন মিলিয়ে মিশিয়ে খাবার চেষ্টা করবেন। রাতে শোবার সময় খাওয়ার পর অশ্বগন্ধা ট্যাবলেট খেয়ে তারপর ঘুমাবেন। এতে আপনার স্ট্রেস কমবে, ঘুম ভালো হবে, শরীরের দুর্বলতা কাটবে, আর আপনার টেস্টোস্টেরন বাড়বে। অশ্বগন্ধা একটা আয়ুর্বেদিক হার্ব, এর কোনো সাইড এফেক্টও নেই। সেই সাথে দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যা টেস্টোস্টেরন বাড়ানোর জন্য করতে হবে, তা হলো এক্সারসাইজ। এই ভিডিওর প্রথমেই যে এক্সারসাইজগুলো দেখলেন সেগুলোকে পারফর্ম করলেই হবে। সাথে দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিসটি হলো হস্তমৈথুন বা মাস্টারবেশন না করা, কারণ এটা রেগুলার করলেও আমাদের টেস্টোস্টেরন হরমোনের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তাই মাস্টারবেশনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর হস্তমৈথুন বা মাস্টারবেশন ছাড়ার জন্য কি করবেন তার জন্য এই ভিডিওটা দেখুন। আর ডিটেলসে যদি